এবং কোরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিস নাজিল করেছেন, যেটাকে আমরা সুন্নাহ বলি। এর দলিল কোথায়? সূরা হাশর আয়াত নম্বর 7। কত নম্বর আয়াত? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ছেড়ে দিতে বলেন, নিষেধ করেন, ছেড়ে দাও। এখন রাসূল যা দেন সেটা কি কোরআনে আছে না হাদিসে আছে? বলেন। আচ্ছা, রাসূল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? মনে করেন আমরা বললাম ঈশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। 4 রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে? এক রাকাতে আমরা কয়টা সেজদা করব, কয়টা রুকু করব, রুকুর তাসবিহ কি পড়ব এবং কয়বার করে পড়ব, সেজদার তাসবিহ কি পড়ব, কয়বার করে পড়ব, দুই সেজদার মাঝখানে বসবো কিনা, দুই সেজদার মাঝখানে কোনো দোয়া পড়বো কিনা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন? পাবেন না। কোরআনে পাবেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এখন আপনি হাদিসে গিয়ে পাবেন যে সালাতের ওয়াক্ত কেমন হবে, কখন হবে, কিভাবে ওযু করতে হবে, আপনি জুনুবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে মেসওয়াক করবেন, ওযুর সময় কি আগে ধোবেন, বিসমিল্লাহ বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন, কি করবেন, ধারাবাহিকতা কেমন হবে, নামাজের দিকে আপনি কিভাবে যাবেন, কিরকম পোশাক পরলে নামাজ হবে, কেমন করলে নামাজ হবে না, কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে, কোন ওয়াক্তে পড়লে হবে না, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে, কোন রাকাতে কয়টা সেজদা করবেন, কয়টা রুকু করবেন, ইত্যাদি মানে খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে। কোথায় আছে ভাই? এই হাদিস এবং সুন্নাহ প্লাস কোরআন, এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি।